ভাবির চলে যাওয়া দেখে আমার মনে সন্দেহ লাগছে। আমি ধীরে ধীরে খাট থেকে নামলাম, দরজার পাশে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ভাবি কথা বলছেন আস্তে আস্তে, আমি কিছুই বুঝতে পারলাম না। তখনই প্রস্রাবের বেগ পেল প্রচুর। ওয়াশরুমে ঢুকলাম, তখনই মা ডাকলেন, সুমাইয়া তুমি কই? জবাব দিলাম, মা আমি ওয়াশরুমে আছি। মিনিট দুয়েক পর দেখি মা রুমে নেই। বারান্দায় বের হলাম, দেখি ভাবি আর মা অন্য রুমে ফিসফিস করে কথা বলছেন। তাদের এসব লুকোচুরি দেখেই আমার ভয় বাড়ছে। কি এমন কথা তারা এরকম আমাকে এড়িয়ে গিয়ে বলছে, শুনতেই হবে আমার। আমি চুপ পায়ে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে, সুমাইয়ার এই অবস্থা যদি সে শুনে নিশান তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার অবস্থা কি হবে মা, বুঝতে পারছেন? কথাটা শুনে আমার শরীর ভূকম্পের মতো এক ঝাঁকুনিতে কেঁপে উঠল। আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে, সব কিছু অন্ধকার লাগছে। নিজেকে আজ স্থির রাখতে পারিনি। আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেই জায়গায়। মাথা ঝিনঝিন করছে, চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে। চোখ খুলতে গেলে কষ্ট হলো, তবু আস্তে আস্তে বন্ধ চোখ খুললাম। নিজেকে অচেনা একটা জায়গায় দেখে চমকালাম। চারদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে। চট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। ধরফর করে উঠার চেষ্টা করে ব্যথা পেলাম। স্যালাইন লাগানো আমার হাতে। পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো রুমে। জিজ্ঞেস করলাম, আমার মা কই, আমার বেবি কই? নার্স বলল, আপনি কেবিনে আছেন, আপনার বাড়ির সবাই আছে এখানে। তখন আমি বললাম, আমার বাচ্চা, পেট খালি কেন আমার? নার্স চুপ থাকলো। আমি হ্যাঁচকা টান দিয়ে স্যালাইনের সুচ খুলে উঠলাম। নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারল না। নার্স তখন চেঁচিয়ে উঠল, বলল, রোগীর লোক কই, পড়ে যাবেন তো উনি। আমি চিৎকার করলাম, মা। ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন, তুমি উঠছো কেন? আমি বললাম, আমার ছেলে কই ভাবি? তখন সে বলল যে সে আছে, তুমি বসো তো এখানে, বসো। তোমার যা অবস্থা, এই অবস্থায় উঠছো কেন? দেখো তো হাতে রক্ত বের হচ্ছে। মা আমার দিকে তাকাচ্ছে না, মুখ ঘুরিয়ে আছেন। কেঁদে কেঁদে ডাকলাম মাকে, আমার দিকে তাকাও মা, মুখ ঘুরিয়ে আছো কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি স্তব্ধ, কিছু টের পাচ্ছি, আমার শরীরও কাঁপছে। তখন আমি মাকে বললাম, কি হয়েছে মা, খুলে বলো, তুমি কোনো টেনশন রেখো না। ভাবি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দেখো আমার হাতে কিছু নেই, সব আল্লাহর হুকুমে হয়। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভিতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি। ডেলিভারি ডেট নিকটে হওয়ায় আগেভাগেই প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে। তোমার অমনভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথা প্রচণ্ড চাপ পড়ে, অনেক রক্তও যায়। তুমি তখন অজ্ঞান ছিলা। তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছেন। ঘণ্টাখানেক আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি পাথর হয়ে বসে